হ্যালো এভরিওয়ান ফ্রম ইউর র্যান্ডম রাইডার, আমি তোমাদের অর্ণব। আগের ভিডিওতে যেটা তোমাদের কথা দিয়েছিলাম যে কালীঘাট মন্দিরটা ভেতর থেকে নতুন করে কেমন করে গড়ে উঠেছে তোমাদের ভিডিও করে দেখাবো, তাই আজ এই ভিডিও নিয়ে এসে গেলাম। পুজো দিয়ে বেরালাম, প্রথমেই দেখলাম কিছু ভোলে বাবার মন্দির আছে যেটা নতুন করে গড়ে উঠেছে, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে রাধাকৃষ্ণ মন্দিরও ছিল যেটা নতুন করে গড়ে উঠেছিল, কিন্তু ওইটা আমাদের ভিডিও করতে দেয়নি। তারপর আমার পুরোহিত বলল যে যেখানে পাঠা বলি দেওয়া হয় ওখানে গিয়ে ধূপ মোমবাতিটা দেখাতে, তাই আমি পৌঁছে গেলাম ধূপ মোমবাতিটা দেখানোর জন্য। আর ওখানে পুজোও দিলাম। শুনছি নাকি পাঠা বলি ওখানে পুজো দিলে সবার আপদ বিপদ কেটে যায়, তাই আমি মাকে বললাম, মা সবাইকে ভালো রেখো আর সবার আপদ বিপদ কাটিয়ে দিও। পুজো দিয়ে বেরিয়ে আবার ভিডিও করা স্টার্ট করলাম। আবার একটি ভোলে বাবার মন্দির ছিল যেখানে আমি আবার ভিডিও করলাম, ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দিরটা খুব সুন্দর লাগছিল। আর দেখলাম যে একটা সিনিয়র সিটিজেনের বসার জায়গাও করা হয়েছে। তারপর বিকেলে আমার এক জায়গায় ফলোহারিণী কালী পুজো নেমন্ত্রণ ছিল, ওখানে পৌঁছে গেছিলাম। ওখানে পৌঁছে দেখলাম আয়োজন তুঙ্গে, আর অমাবস্যাও পড়ে গেছিল, তাই পুজোও স্টার্ট হয়ে গেছে। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল আর মাকেও অপরূপ সুন্দর লাগছিল। পুজোর আয়োজনটাও খুব সুন্দর হয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমিও অঞ্জলি দিলাম আর মাকে বললাম, মা সবাইকে ভালো রেখো। তারপর আমাকে বলল অঞ্জলি দেওয়ার পর যে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই খেয়ে দিয়ে আমি আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো।